যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার বার্তাও দিয়েছেন খামেনি। চলতি মাসের 5 তারিখ ইরানের তেল খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় হোয়াইট হাউসে তার সাথেই ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানকে ঘিরে মার্কিন নিষেধাজ্ঞা দিতে মেমোরেন্ডামে যখন সই করছিলেন ট্রাম্প, তখন তিনি জানান ইরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেবেন না। যদিও ট্রাম্পের শঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে, তবে তিনি নিষেধাজ্ঞা জারি করলেও ইরানের জন্য মার্কিন দরজা খোলা রেখেছেন। তেহরান যদি পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখা সাপেক্ষে সমঝোতায় যেতে চায়, তবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবেন ট্রাম্প, এমন প্রস্তাবও দিয়েছেন ইসরায়েলের ঘনিষ্ঠ এই বন্ধু। তবে মার্কিন প্রশাসনের এমন নিষেধাজ্ঞার সম্মুখীন এর আগেও কয়েক দফায় হয়েছে ইরান, তাই কোনো তোয়াক্কা করে না দেশটি। নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন তৈরি থেকে শুরু করে আধুনিক ক্ষেপণাস্ত্রও বানিয়ে ফেলেছে ইরান। আর ওইদিকে পারমাণবিক সক্ষমতা অর্জনে 60% ওপরে ইউরেনিয়াম সংগ্রহ করেছে খামেনির দেশ, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ারে পরিণত হয়েছে ইরান। নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এমন বিরোধপূর্ণ আচরণে ক্ষিপ্ত আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। তেহরানে অনুষ্ঠিত দেশটির বিমান বাহিনীর এক বৈঠকে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের আক্রমণ করে তবে আমরাও চুপ থাকব না, তারা হুমকি দিলে আমরাও একই কাজ করব। 7 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সম্প্রতি ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সাম্প্রতিক সমস্যা সমাধানে ইরান মার্কিন প্রশাসনকে সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। তবে সেই কর্মকর্তার বক্তব্য প্রত্যাখ্যান করে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে আলোচনায় বসা বুদ্ধির কিংবা সম্মানজনক কাজ হবে না, কারণ এর আগেও আমরা আলোচনায় বসেছিলাম, কিন্তু ট্রাম্প সেই বৈঠকের কোনো মর্যাদা রাখেননি। ডোনাল্ড ট্রাম্প 2017 সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মার্কিন মসনদে বসলে ইরান ইস্যুতে কঠোর অবস্থানে যান। 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখা সাপেক্ষে পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। সে বিষয়ে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে একটি চুক্তিতে সই করে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কয়েকটি দেশ। কিন্তু ট্রাম্প মার্কিন প্রশাসনের দায়িত্ব নিয়েই 2018 সালের মে মাসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তার ভাষ্য, ইরানকে শুধু পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখলেই চলবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ওপরও তেহরানকে চুক্তির অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু ট্রাম্পের এমন প্রস্তাবে সে সময় সায় দেয়নি পশ্চিমারা। যুক্তরাষ্ট্র জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে বের হয়ে আসলে সুযোগ নেয় ইরানও। পারমাণবিক অস্ত্র তৈরিতে মনোযোগ দেয় দেশটি। সে সময় থেকেই পরমাণু বোমা বানাতে ইউরেনিয়ামের উপস্থিতি বাড়াতে থাকে ইরান। যদিও দেশটির সর্বোচ্চ মহলের দাবি, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্যই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।